সুপ্রিয় শিক্ষার্থী, হক একাডেমি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। বিগত লেকচারে আমরা অনুশীলনী 9.1-এর 6 নম্বর এবং 7 নম্বর প্রশ্ন সমাধান করেছি। আর লেকচার 1-এ আমরা এই অধ্যায়ের বেসিক যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো বুঝিয়ে দিয়েছি। আজকে আমরা মূলত অনুশীলনের বাকি অঙ্কগুলো করব। যারা আমাদের লেকচার 1টি ফলো করেছো তারা অবশ্যই আজকে অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে, কারণ প্রত্যেকটা সূত্রের সাথে আমাদের অঙ্কগুলো খুবই ডিপলি ইনবিল্ট। সূত্রগুলো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এই অঙ্কগুলো তোমাদের কাছে সহজ লাগবে। যারা লেকচার 1টি ফলো করেনি তারা গিয়ে লেকচার 1টি ফলো করে নেবে, তারপরে আমাদের এই লেকচারটি দেখবে। আসো আমরা আমাদের প্রথম অঙ্ক দিয়ে শুরু করি। আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে 8-এর অনুশীলনী 9.1-এর 8-এর কতে কি বলেছে? tan a ডিভাইড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইড বাই 1 মাইনাস tan a। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আমাদের কি বের করতে বলেছে? sec a ইন্টু cosec a প্লাস 1। ঠিক আছে, ঠিক আছে, আমরা এটা থেকে এটা বের করব। সবার আগে আমাকে দেখতে হবে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি বের করতে হবে। আমাদের রাইট হ্যান্ড সাইডে বের করতে বলেছে sec আর cosec, কিন্তু আমাদের এখানে আছে tan আর cot। আমরা যখন আমাদের সূত্রের ক্লাসটি নিয়েছিলাম তখন আমরা বলেছি যে sec এর সাথে সম্পর্ক কার? cos-এর। cosec এর সাথে সম্পর্ক কার? sin-এর। আর তাহলে আমরা tan থেকে সরাসরি sec বা cosec বা cot থেকে সরাসরি sec বা cosec যেতে পারবো না। আমাদেরকে শুরুতে কিসে যেতে হবে? tan থেকে আমরা sin cos যেতে হবে, cot থেকেও sin cos যেতে হবে, যার মাধ্যমে ওই sin cos কে আমরা কনভার্ট করে sec বা cosec লিখতে পারি। সেক্ষেত্রে আগে আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডটা তুলি। আমাদের লেফট হ্যান্ড সাইডে বলেছে লেফট হ্যান্ড সাইডে tan a divided by 1 minus cot a plus cot a 1 minus tan। ক্লিয়ার? এখন আমরা প্রথমে tan কে sin cos এ নিয়ে যাব, cot কে sin cos এ নিয়ে যাব। কেমনে? tan এর সূত্র আমরা কি জানি? tan এর সূত্র আমরা জানি sin ডিভাইড বাই cos। আর cot এর সূত্র আমরা কি জানি? cot এর জায়গায় cot এর সূত্র বসাবো। cot এর সূত্র হচ্ছে cos ডিভাইড বাই sin। আমরা যদি tan এর সূত্রটা মুখস্থ করে রাখি তাহলে cot হবে tan এর অপোজিট, তার মানে cos উপরে চলে যাবে, sin নিচে চলে আসবে। এরপরে এই পাশেও আমরা সূত্রগুলো বসাই দিই। cos a ডিভাইড বাই sin a 1 মাইনাস sin a ডিভাইড বাই cos a। ক্লিয়ার? এখন আমরা দেখতে পাচ্ছি উপরে কোনো কাজ করা যাচ্ছে না, কোনো ম্যাথমেটিক্যাল টার্মস হচ্ছে না। আমাদের মূল কাজটা হবে কি? নিচে। নিচে কি যাচ্ছে? আমাদের লসাগু যাচ্ছে। আমরা লসাগু নিই নিচে। হরগুলো তো আমরা কি করব? লসাগু করব। লসাগু করলে কি হয়? আমার নিচে থাকে sin a, আর এখানে হবে sin a মাইনাস cos a। আমরা সিম্পলি এটাকে কি করলাম? লসাগু করলাম। এই পাশেও আমাদের হরে কি হবে? লসাগু হবে। লসাগু করলে কি হয়? cos a, এখানে হবে cos a মাইনাস sin a। আর লসাগুর নিয়ম তো আমরা সকলেই জানি, হরের সাথে হর কি করব? কাটাকাটি করব। কাটাকাটি করার পর যেটা থাকবে ওটাকে লব দিয়ে গুণ করে এখানে বসাবো। ঠিক আছে, এরপর আমরা আমাদের লবটা ঠিক করে লিখে ফেলি। উপরেটা উপরে সেম ভাবে লিখে ফেলবো, কারণ উপরে কোনো চেঞ্জেস হবে না। আর নিচে হবে কি? sin a। গেল। এখন আমাদের লসাগু করার ছিল, আমরা লসাগুটা করে ফেললাম। এখন লসাগু তো করে ফেললাম, এখন আমাদের কি করতে হবে পরের লাইনে? এখন আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে একটা ভগ্নাংশ আছে। এই উপরে একটা ভগ্নাংশ আর নিচে একটা ভগ্নাংশ। আমাদের সিম্পলি কি করতে হবে? এই ভগ্নাংশগুলোকে কি আকার আছে? ভাগ আকারে আছে, ওগুলাকে আমরা গুণ আকারে করে নিচের ভগ্নাংশটাকে উল্টাই দিব। ঠিক সিমিলার ভাবে এই পাশেও সেম কাজটা করব। কেমনে করি দেখি। আমরা কি করব? প্রথম উপরে যেটা হচ্ছে সেম সেম লিখে দিব, ওইটাকে কোনো চেঞ্জ করব না। উপরের লবটাকে সেম ভাবে লিখবো, গুণ চিহ্ন দিব, দেওয়ার পর এই নিজের যে ভগ্নাংশটা আছে এটা অপোজিট হয়ে যাবে, উল্টে যাবে। উল্টে গেলে কি হবে? সাইনটা উপরে চলে যাবে আর সাইন এ মাইনাস কস এটা নিচে চলে আসবে। গেল। এবার ঠিক সেম ভাবে আমরা এই পাশেও সেম প্রসেসটা ফলো করব। কি হয়? cos a ডিভাইড বাই sin a ইন্টু
উপরে কস চলে যাবে আর নিচে চলে আসবে কস এ মাইনাস সাইন এ গেল। এখন এই দুইটা ভগ্নাংশের মধ্যে আগে আমরা দেখব, যেহেতু গুণ মাঝখানে যেহেতু গুণ চিহ্ন আছে, আমরা জানি দুইটা ভগ্নাংশের মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে আমরা কাটাকাটি করব, আর যদি দুইটা ভগ্নাংশের মাঝখানে যদি যোগ আর বিয়োগ থাকে সেক্ষেত্রে আমাদেরকে লসাগু করতে হবে। যেহেতু এখানে যোগ বিয়োগ নেই তাহলে আমরা আগে কাটাকাটি যাচ্ছে কিনা দেখবো। দেখতেছি আমাদের উপরে নিচে কোনাকুনি কোথাও কাটাকাটি যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা করব কি, সিম্পলি আমরা লব লব গুণ হর হর গুণ করে দেবে। লব লব গুণ করলে কত হয়, সাইনের সাথে সাইন গুণ করলে হবে সাইন স্কয়ার এ, আর এখানে এ দ্বারা কোণ বোঝাচ্ছে। তবে নিচেরটা যেহেতু গুণ যাচ্ছে না, দুইটাই গুণ আকারে লিখে দিব। গুণ আকারে লিখলে কি হবে, আমার এখানে হবে সাইন এ মাইনাস কস এ। শেষ গেল এই পার্ট, লব লব গুণ হর হর গুণ। এখন আমরা আসি পরের পার্টে। এখানেও আমরা সেম লব লব কাটাকাটি যেহেতু যাচ্ছে না উপরে নিচে বা কোনাকুনি, সেক্ষেত্রে এখানেও আমরা লব লব গুণ হর হর কি করে দিব, গুণ করে দিব। গুণ করলে কি হবে, কস স্কয়ার এ, আর এখানে গুণ করলে কি হবে, সাইন এ ব্র্যাকেটে হবে কস এ মাইনাস সাইন এ। সিম্পল, এটাও ক্লিয়ার। এখন আমরা দেখি এখানে কি করা যায়। এখন আমরা এখানে যেহেতু এখানে দুইটা ভগ্নাংশ হলো, এই দুইটা ভগ্নাংশের মাঝখানে যোগ আছে, তাহলে আমরা অবশ্যই কি নিব, লসাগু নিব। সিম্পল নিয়মে কি নিব, লসাগু নিব। কিন্তু লসাগু নেওয়ার জন্য আমাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই জায়গার মধ্যে মিল নেই। সাইনে আছে, কসে আছে, সাইনে আছে, ওটাতে কোনো সমস্যা নেই, কিন্তু চিহ্ন ডিফারেন্ট। এখানে সাইনের আগে প্লাস আছে, এখানে সাইনের আগে মাইনাস আছে। এখানে কসের আগে মাইনাস আছে, এখানে কসের আগে কি আছে, প্লাস আছে। সেই ক্ষেত্রে আমার এই দুইটা সিমিলার না। আমরা যদি এই দুইটা সিমিলার না করি তাহলে আমরা সহজে লসাগুটা করতে পারবো না। তো লসাগুটা করার জন্য আমাকে এটা আর এটা কি করতে হবে, সেম করতে হবে। সেম করার জন্য কি হতে হবে, চিহ্নগুলোকে পরিবর্তন করতে হবে। আমরা যখনই চিহ্ন পরিবর্তন করব সেই ক্ষেত্রে আমাকে হয়তো মাইনাস দ্বারা গুণ করতে হবে, নাহলে মাইনাস কমন নিতে হবে। তাহলে আমরা এই পাশটাতে কি করব, এই পাশটা যেটা আছে এটাকে আমরা কি দেব, মাইনাস দ্বারা গুণ করব। কি দ্বারা গুণ করব, মাইনাস দ্বারা। দেখি মাইনাস দ্বারা গুণ করলে কি হয়। মাইনাস দ্বারা গুণ করলে আমাদের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে এটাকে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে, প্লাস মাইনাসে কি মাইনাস, আমরা মাইনাস লিখলাম। লেখার পর উপরেটা সেম থাকবে, উপরে কোনো চেঞ্জ হবে না। এখানে সাইনের আগে কি আছে, প্লাস আছে। এটাকে যদি আমরা এই পুরোটাকে মাইনাস দ্বারা কি করব, গুণ করব, সেক্ষেত্রে আমাদের চিহ্নগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সাইনের আগে কি আছে, প্লাস আছে, প্লাস ও মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস সাইনে। আর ব্র্যাকেটের ভিতরে কসের আগে কি আছে, প্লাস আছে, সেই ক্ষেত্রে ওই প্লাসটাকে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, প্লাস আর মাইনাস মাইনাস, তাহলে কস কি হয়ে যাবে, মাইনাস কস হয়ে যাবে। তো মাইনাস কসটাকে আমরা শেষে লিখবো, যেহেতু মাইনাসটাকে মাঝখানে রাখবো। আর সাইনের আগে কি আছে, মাইনাস আছে। তো এই মাইনাসটাকে যদি আমরা মাইনাসের সাথে কি করি, গুণ করি, তাহলে মাইনাসে প্লাস, তাহলে সাইন কি হয়ে যাবে, প্লাস সাইন হয়ে যাবে। সাইন হয়ে যাবে প্লাস সাইন, সেটাকে আমরা শুরুতে লিখবো। শুরুতে লিখলে প্লাস চিহ্নটা লিখতে হয় না। এখন গেল এটা। এখন তাহলে আমাদের কি হলো, লসাগুর জন্য নিচের যে অ্যামাউন্টগুলো আছে, নিচের যে উপাদানগুলো আছে, ওগুলো কি হয়ে গেছে, সেম হয়ে গেল। এখন আমরা সিম্পলি কি করব, সিম্পলি আমরা করব কি, লসাগু আমরা যেভাবে করি ওইভাবে আমরা কি করব, লসাগু করব। এখন আমরা লসাগুটা করি। লসাগুটা করলে কি দাঁড়ায়, এখানের মধ্যে কস, সাইন আর এটা, এই তিনটা আমাকে কমন নিতে হবে, লসাগু নিতে হবে। লসাগু নিলে কি হয়, কস এ ইন্টু সাইন এ, আর ব্র্যাকেটে এখানে দুইটা থেকে একটা দিব, নিলে কি হবে, সাইন এ মাইনাস কস এ। লসাগু নিয়ে নিলাম। তাহলে আমার উপরে কি থাকে, এটা চলে গেলে আমাদের উপরে থাকে কি, সাইন স্কোয়ার এ ইন্টু সাইন এ ইন্টু কি সাইন এ, তারপরে মাঝখানে কি আছে, মাইনাস চিহ্ন। এরপরে এটা চলে গেলে থাকে কি, কসে। এটা পুরোটা যদি চলে যায় তারপর কি থাকে, কসে। এ কস আর এ কসে গুণ করলে কি হবে, ইন্টু কস এ। এখন উপরগুলো এটা গুণ আকার আছে না, গুণ করলে কি হয়ে যাবে, কিউব হয়ে যাবে। গুণ করলে হয়ে যাবে কি
কিউব, এটা হয়ে যাবে, এটা এই পাশেরটা হয়ে যাবে কি কিউব, নিচেরটা সেম সেম থাকবে, এটা একটু সাজাইলে কি আমরা সাইনকে, যেহেতু চিহ্ন সেম তাই সাইনকে আগে লিখলে কোনো সমস্যা নেই, কস এ ইন্টু, আর এখানে সাইন এ মাইনাস কস, ক্লিয়ার? এখন আমরা দেখতেছি উপরে কি আছে কিউব, তো কিউবটাকে আমরা সাইনকে যদি আমরা এ ধরি, কসকে যদি আমরা বি ধরি, তাহলে সেক্ষেত্রে কিসের সূত্র আসতেছে, এ কিউব মাইনাস বি কিউব। তা আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে প্রয়োগ করব, যেহেতু আমরা এটা সূত্রে যাচ্ছি, এটাকে যদি এ ধরি এটাকে বি ধরলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যাবে। তো সূত্রটা ফেলি আমরা, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কোনটা হবে, এ প্লাস বি, এ প্লাস সরি এ মাইনাস বি ব্রেকেট এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এই সূত্রটা আমাদের হবে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কোনটা হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এখানে এ কে আমরা সাইন ধরেছি আর বি কে আমরা কস ধরেছি। এবার আসি নিচেরটা, নিচে সেম সেম বসে যাবে, নিচেরটা কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এই পাশটা মুছে দিচ্ছি আমি। এখন দেখি এই এটা সেম না, তো সেক্ষেত্রে এটা আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি। কাটাকাটি করার পর কি থাকে আমাদের, উপরে থাকে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ প্লাস সাইন এ ইন্টু কস এ, আর নিচে থাকে কি সাইন এ ইন্টু কস এ। আচ্ছা, এখন কোয়েশ্চেন থাকতে পারে স্যার কসটাকে আমরা এই পাশে কেন লিখলাম, সাইনের পাশে কেন লিখলাম, যেহেতু আমার এখানে এটাও প্লাস, যেহেতু সবগুলা চিহ্ন কি সেম, সবসময় মনে রাখবো চিহ্ন যদি সেম থাকে সেক্ষেত্রে আমরা আগে পিছে সাজিয়ে লিখতে পারি। যেহেতু এখানে সবগুলোতে প্লাস আছে সেক্ষেত্রে আমরা আমাদের সূত্রের সুবিধার্থে সূত্রে ফেলার জন্য এই কস প্লাস কসটাকে এই পাশে সাইনের পাশে এনে লিখলাম, আর প্লাস সাইন এ ইন্টু কস একে একটু পরে লিখলাম। এখানে সাজানোর জন্য আমরা এই কাজটা করেছি। চিহ্ন সেম থাকলে অবশ্যই করতে পারবো, কিন্তু চিহ্ন যদি সেম না থাকে সেক্ষেত্রে করতে পারবো না। আচ্ছা, এখন দেখি তো এখান থেকে এতটুকু একটা সূত্র যাচ্ছে, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার এ, লেকচার 1 আমরা বলেছি সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ এর সূত্র কি 1, এটা সূত্র হবে কি 1। তাহলে আমরা এটার জায়গায় কি লিখতে পারি, এটার জায়গায় কি লিখতে পারি 1 লিখতে পারি। 1 লিখলে 1 প্লাস তারপরে ওইটা অবশিষ্টটা লিখে দিব কস এ, আর নিচে সাইন এ ইন্টু কস এ। ব্রেকেট আমরা কি কোন সূত্রটা প্রয়োগ করছি, আমরা সূত্র প্রয়োগ করছি কোনটা, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়াল টু কত 1, এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম। ঠিক আছে, এই সূত্রটা আমরা লেকচার 1 অনেক ডিটেলসে বলেছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কি, এখন কি করব, এটা কি কাটাকাটি করবে, এটাও সেম এটাও সেম, এখন কি আমরা এটা কাটাকাটি করব না, এটা কাটাকাটি করা যাবে না। কেন যাবে না, অনেকে এই জিনিসটা ভুল করে, অনেকে কি করে টেনশনের পরীক্ষার হলে টেনশনের বসে কি করে এটা কাটাকাটি মনে করে অঙ্ক হয়ে গেছে 1 বসাই দেয়, না ভুল, কারণ এটা ইন্ডিপেন্ডেন্ট না। এই সাইন এ ইন্টু কস এটা একা বসে নেই, স্বাধীনভাবে বসে নেই, এটা কার সাথে যুক্ত আছে 1 এর সাথে যোগ আকারে যুক্ত আছে, যার কারণে আমরা এটা কাটাকাটি করতে পারবো না। এটা এখন আমরা কেমনে করব, আচ্ছা আমরা দেখি তো এই দুইটা উপাদানের নিচে কি আছে, এই দুইটা উপাদানের নিচেই কি, এই দুইটা লবের নিচেই কি আছে, হর সাইন এ প্লাস কসে। এই দুইটা উপাদানের জন্য হর কি সেম, 1 এর জন্য হর হচ্ছে কত সাইন এ ইন্টু কসে, আর সাইন এ ইন্টু কসের জন্য হর কি সাইন এ ইন্টু কসে। সেই ক্ষেত্রে আমরা 1 এর নিচে 1 এর জন্য আলাদা হর, এই সেম হরটা দিয়ে আলাদা করে লিখতে পারি, এটা আলাদা করে লিখলাম, মাঝখানে যোগ তাই যোগ চিহ্ন দিলাম, তারপর উপরে সাইন এ ইন্টু কস এ, সাইন এ ইন্টু কস এ গেল। এখন আমরা এটা জাস্ট কি করলাম, আমরা লসাগু করি না, এখন আমরা উল্টা প্রসেস ইউজ করলাম। আমরা যেভাবে লসাগু করতাম এখন লসাগুটাকে আমরা ভেঙে আলাদা আলাদা ভগ্নাংশে নিই। এখন দেখো এই দুইটা কিন্তু লসাগু করলে কিন্তু আবার এটা চলে আসবে, এটাকে যদি আমরা কি করি, এই জিনিসটাকে যদি আমরা লসাগু করি আবার কিন্তু এই জিনিসটাই চলে আসবে। সেক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি কি করলাম, আমরা লসাগু করতাম না, এখন লসাগুটাকে ভেঙে আলাদা আলাদা ভগ্নাংশে নিয়ে গেলাম। আচ্ছা এখন দেখি তো
এখন এটা সাইন সাইন কাটা কস কস কাটা গেল, আমাদের থাকে কি শুধু এই পার্টটা থাকে। আচ্ছা আমরা এই পার্টটা একটু এখানে উপরে লিখি, এগুলো মুছে দিয়ে। কারো যদি বুঝতে অসুবিধা হয় তারা একটু রিভাইন্ড করে দেখে নিবে। আচ্ছা আমাদের আনসার এখানে অবশ্যই কি থাকে, আমাদের 1, কারণ এটা পুরোটা কাটাকাটি চলে গেল। সেক্ষেত্রে আমাদের থাকে কোনটা, এই পার্টটা থাকে। এই পার্টটা কি থাকে, 1 ডিভাইড বাই সাইন এ ইন্টু কস এ। ঠিক আছে, এখন এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা সিম্পলি করব কি, আমাদের কি দরকার, আমাদের কি সাইন দরকার, আমাদের আনসারে কি কস আছে না, আমাদের আনসার আছে সেক আর কসেক। ঠিক আছে, এই সেক আর কসেকের সাথে সম্পর্ককার এই দুইটার, সেক্ষেত্রে আমরা তাদেরকে ওইটার সূত্র ইউজ করব। যেমন সাইনের জায়গায় আমরা কি ইউজ করব, 1 ডিভাইড বাই কসেক, কারণ আমরা জানি কি সাইন সমান 1 ডিভাইড বাই কসেক, আর ইনটু আমরা জানি কি কস সমান কি 1 ডিভাইড বাই সেক। তাহলে এটা সিম্পলি কি করলাম, আমরা সিম্পলি আমরা যার যার সূত্র বসিয়ে দিলাম। দেখছো কি হলো, আমাদের এই সেক কসেক চলে আসলো। সেক কসেক আসার দরকার ছিল, সেক কসেক চলে আসলো। এখন জাস্ট আমরা কি করব, এখন আমরা কিছু করবো না, এই দুইটাকে গুণ করবো, হর হর গুণ লব লব গুণ, কারণ এখানে তো কাটাকাটি যাচ্ছে না, হর হর গুণ লব লব গুণ। গুণ করলে কি হবে, 1 ডিভাইড বাই কসেক এ। আচ্ছা সরি আমাদের একটা ভুল হয়েছে, এখানে যে আমরা এই সেক, এখানে যে আমরা এটা করলাম না, এই সেক এ সরি সাইন এ ইন্টু কস এ ডিভাইড বাই সাইন এ ইন্টু কস এ, এই জিনিসটা কাটাকাটি করলাম না। এই জিনিসটা কাটাকাটি করার পর আমাদের কি আছে, অবশিষ্ট 1 আছে, কারণ এটা এই কাটাকাটি করলে 1 থাকে, বিয়োগ করলে 0 হয়। তাহলে এখানে আমাদের এখানে কি হবে, +1 আসবে। ঠিক আছে, ওইটা আমরা লিখতে ভুলে গিয়েছিলাম, এখানে আমাদের কি হবে, +1 আসবে। আচ্ছা এখানেও +1 হবে, এখানেও কি হবে, +1 হবে। গেল, এতটুকু আমরা বুঝতে পারলাম। এখানে যে সিটা আমরা কি করছি, গুণ করছি, গুণ করার পর আমাদের এখানে কি থাকে, এটা থাকে কসে ইন্টু সেকে। আচ্ছা এবার আমরা দেখি তো এখন কি করা যায়। এখন আমরা দেখতে পাচ্ছি কি, এটা উপরে আর নিচে কি আছে, ভগ্নাংশ ভাগাকারে আছে, ওইটা আমরা কিভাবে গুণাকারে করে নিচেরটা উল্টাই দিই না, ওইভাবে করব। গুণাকারে করে নিচেরটা আমরা জাস্ট কি করব, উল্টিয়ে দেব। গুণাকার করে আমরা কি করব, নিচেরটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, আর উপরেরটা কি হয়ে যাবে, এই এভাবে 1 ইন্টু cosec a ইন্টু sec a ডিভাইড বাই 1 প্লাস 1। ঠিক আছে, এখানে 1 এর সাথে গুণ করলে কিছুই থাকে না, তাহলে আমার আনসার হচ্ছে এটাই। আনসার হবে কি cosec a ইন্টু sec a প্লাস 1। ক্লিয়ার, এটাকে এখন যেহেতু সূত্রে যেহেতু আছে, আমরা এটাকে সাজাই এভাবেও লিখতে পারি, sec a ইন্টু cosec a প্লাস 1। কারণ যেহেতু আমাদের এটাও গুণাকার আছে, এটার সাথে গুণাকার আছে, যেহেতু চিহ্ন সেম, তাই এটাকে আমরা আগে পরে লিখতে পারি। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কি হলো, চলে আসলো। ক্লিয়ার, বুঝতে পেরেছি। এভাবে আমরা এই অঙ্কটা সলভ করব। এবার আমরা আমাদের দ্বিতীয় অঙ্কে যাই। দ্বিতীয় অঙ্ক আমাদের খ নম্বরে কি বলেছে, আমাদের খ নম্বরে বলেছে 1 ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে বলছে। এখন আমরা প্রমাণ করার জন্য আমরা দেখব tan স্কয়ার cot স্কয়ার। ঠিক আছে, এখন আমরা আগে লক্ষ্য করব, এখানে আমরা tan কে cot বানিয়েও করতে পারি, কারণ tan এর সাথে কার সম্পর্ক, cot এর সম্পর্ক। tan সমান আমরা কি জানি 1 ডিভাইড বাই cot, আর cot সমান আমরা কি জানি 1 ডিভাইড বাই tan। সেক্ষেত্রে আমরা tan কে cot বানিয়েও অঙ্কটা সমাধান করতে পারি, অথবা cot কে tan বানিয়েও অঙ্কটা সমাধান করতে পারি। কেমনে করব দেখি। আমাদের লেফট হ্যান্ড সাইড কি, আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ডিভাইড বাই cot স্কয়ার a। আচ্ছা এখন অঙ্কটা করার নিয়ম হচ্ছে, আমরা যদি এখানে যদি tan কে ধরি, tan মানে কি, cot এর অপোজিটই হচ্ছে tan, tan ইকুয়াল টু 1 ডিভাইড বাই cot। আর cot এর অপোজিট কি, cot এর অপোজিট হচ্ছে 1 ডিভাইড বাই tan। এই tan আর cot একজন আরেকজনের অপোজিট বা বিপরীত। এখন আমরা যদি চাই অঙ্কটা সমাধান করার জন্য tan কে আমরা cot এ নিয়ে গিয়ে cot cot রেখে
অঙ্কটা সমাধান করতে পারি, অথবা আমরা কটকে টেনে নিয়ে গিয়ে ট্যান ট্যান করে কি করতে পারি, অঙ্কটা সমাধান করতে পারি। যার যেরকম ইচ্ছে সে সেরকম রেখে অঙ্কটা সমাধান করলে আনসার সেম আসবে। এখন আমরা সোজাভাবে যাই, আমরা কটকে ট্যান বানিয়ে করি। 1/1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কটের জায়গায় কি হবে 1/10 স্কোয়ার এ। ক্লিয়ার? আমরা জাস্ট কটের সূত্র 1/10 লিখলাম। আচ্ছা স্কোয়ারটা কি, কেন 1 এর উপর স্কোয়ার হলো না 10 এর উপর কেন স্কোয়ার হলো এটা বুঝিয়ে দিচ্ছি। কট পুরোটার উপরেই স্কোয়ার আছে, আর 1/10 হচ্ছে কটের মান, তাহলে 1/10 এর পুরোটার উপরেই কি থাকবে, স্কোয়ার থাকবে। তো যার যার স্কোয়ার যদি আমরা তাকে তাকে দিয়ে দিই, 1 এর স্কোয়ার 1 কে দিলে 1ই থাকে, আর 10 এর স্কোয়ারটা 10 এ বসে গেল। এবার এই পাশে কিন্তু আমাদের এখনো কোনো কাজ নেই, আমাদের কাজটা হচ্ছে এই পাশে। এখানে আমরা দেখছি হরের মধ্যে কি যাচ্ছে, লসাগু যাচ্ছে, তো আমরা লসাগু নিই। এখানে আমরা লসাগু নিলাম, লসাগু নিলে কত হবে 10 স্কয়ার এ, এখানে থাকবে কত 10 স্কয়ার এ প্লাস 1, এখানে থাকবে 1 গেল। এখন আমরা এটা কি, এটাকে আবার ওইটার মধ্যে ওই নিয়মে করব, ভাগাকারে আছে গুণাকারে করে নিচেরটাকে উল্টাই দিব। 1 প্লাস 10 স্কয়ার এ প্লাস 1 থাকবে এখানে, এটা উল্টে যাবে, 10টা উপরে চলে যাবে, 10 স্কয়ার এ আর এখানে চলে আসবে 10 স্কয়ার এ প্লাস 1। ঠিক আছে? এখন তাহলে আমাদের এখানে কি দাঁড়ায়, এখন আমাদের এখানে অঙ্কটা দাঁড়াচ্ছে কি এরকম, 10 স্কয়ার এ প্লাস এখানে উপরে থাকবে কত 10 স্কয়ার এ আর নিচে থাকবে 10 স্কয়ার এ প্লাস 1। ঠিক আছে? এখন জাস্ট আমরা কি করব, এখন জাস্ট আমরা এখানে কি যাচ্ছে, লসাগু যাচ্ছে। এখন লসাগু যাওয়ার আগে দেখি এখানে কিন্তু এটা একটু সেম লাগতেছে না, কিন্তু এখানে চিহ্ন সেম, সেক্ষেত্রে আমরা আগে পরে লিখতে পারবো। 1 কে আগে লিখলেও কোনো সমস্যা নেই, 10 কে পরে লিখলেও কোনো সমস্যা নেই, কারণ চিহ্ন সেম। যদি চিহ্ন সেম না থাকতো সেক্ষেত্রে আমাকে এখানে মাইনাস দ্বারা কি করতে হতো, গুণ করতে হতো। আমরা এটা এখানে কি করব, সাজিয়ে লিখবো। সাজিয়ে লিখলে কি হয় 1 প্লাস 10 স্কয়ার এ প্লাস 1 প্লাস 10 স্কয়ার এ, উপরে থাকবে 10 স্কয়ার এ। কি আর এতটুকু বুঝেছি। এখন আমরা এখানে কি নিব, লসাগু নিব। এখন এখানে লসাগু নিলে কত দাঁড়ায়, এখন এখানে লসাগু নিলে হয় আমাদের 1 প্লাস 10 স্কয়ার এ, আর উপরে 1 প্লাস 10 স্কয়ার চলে গেল, আর উপরে কি থাকবে 1, এখানে 1 প্লাস 10 স্কয়ার এ চলে গেল, তারপর উপরে থাকবে কি 10 স্কয়ার এ, 10 স্কয়ার এ। তাহলে আচ্ছা দেখি তো এটা আর এটা কি সেম সেম না, তাহলে এটা কাটা আনসার কত থাকবে আমাদের 1। তাহলে রাইট হ্যান্ড সাইড কি হলো, প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা 9 নম্বর শুরু করব আমাদের পরের অঙ্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি কি cos a ডিভাইড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইড বাই 1 মাইনাস cot a ইকুয়াল টু sin a প্লাস cos a। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আনসারে কি আছে sin a প্লাস cos a। সেক্ষেত্রে tan আর cot তো রাখা যাবে না, tan আর cot আমরা কিসে নিয়ে যাব, sin আর cos এ নিয়ে যাব। ঠিক আছে? এভাবে করে আমরা অঙ্কটা করব। প্রথমে আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডটা তুলি। আমাদের লেফট হ্যান্ড সাইড কি, আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos a ডিভাইড বাই 1 মাইনাস tan a, cos a ডিভাইড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইড বাই 1 মাইনাস cot a গেল। এখন জাস্ট আমরা tan কে কিসে নিয়ে যাব, sin cos, আর cot কে sin cos এ নিয়ে যাব। কেমনে, সূত্র প্রয়োগ করে। সূত্রটা প্রয়োগ করি, এখানে হবে কি sin a আর এখানে হবে cos a প্লাস এখানে হবে, এখানে যার অপোজিট হবে cos a ডিভাইড বাই sin a। এখানে জাস্ট আমরা কি করলাম, সূত্র প্রয়োগ করলাম। সূত্র প্রয়োগ করে এখানে দেখতে পাচ্ছি এখানে কি যাচ্ছে, আমাদের লসাগু যাচ্ছে, আমরা লসাগু নিব। লসাগু নিলে এখানে কি থাকে, এখানে থাকবে cos a, এখানে থাকবে cos a মাইনাস sin a, আর এখানে থাকবে কি আমাদের উপরে থাকবে sin a, এখানে থাকবে লসাগু নিলে sin a থাকবে, আর এখানে থাকবে sin a মাইনাস cos a। এখানে আমরা সিম্পলি কি নিলাম, লসাগু নিলাম। এখন লসাগু নেওয়ার পর
এখানে আমরা দেখতে পাচ্ছি কি ভগ্নাংশ আকারে আছে না, ভাগ আকারে। ভাগ আকারে থাকলে আমরা গুণ আকারে করে নিচে যে হরগুলো আছে ওগুলাকে উল্টে দিব। উল্টে দেওয়ার পর কিরকম থাকে আমাদের, cos a ইন্টু উপরে থাকবে cos a ডিভাইড বাই cos a মাইনাস sin a। ঠিক আছে, এরপরে এটাকে আমরা ব্রেকেটে বসাই। এরপরে এই পাশেও সেম কাজটা করব, আমরা উল্টাই দিব, হরটাকে গুণ আকারে লিখে উল্টিয়ে দিব, sin a মাইনাস cos a। আচ্ছা, এই দুইটা জায়গায় এখন আমরা কি করব, গুণ করব। যেহেতু কাটাকাটি যাচ্ছে আমরা কি করতে হবে, গুণ করতে হবে। cos cos গুণ করব, sin sin গুণ করব, লব লব গুণ আর কি। এখানে cos cos গুণ করলে কি হবে, cos স্কয়ার a। আর এখানে যদি sin sin গুণ করি কি হবে, sin স্কয়ার a। আর নিচেটা নিচে বসে যাবে, হরে কোনো পরিবর্তন হবে না, এখানেও হরে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এখানে দেখি তো আমরা, এখন যেহেতু দুইটা ভগ্নাংশের মাঝখানে কি আছে, যোগ চিহ্ন আছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই এটাকে লসাগুতে নিয়ে যেতে। কিন্তু লসাগুতে নিয়ে যাওয়ার জন্য নিচের উপাদানগুলো কি সেম আছে, না। দেখতে সেম মনে হলো কিন্তু চিহ্ন পরিবর্তন, চিহ্নে কোনো চেঞ্জ, কোনো মিল নেই। যেমন কসের আগে প্লাস, এখানে কসের আগে মাইনাস, এখানে সাইনের আগে মাইনাস, এখানে সাইনের আগে প্লাস। তাহলে আমাদেরকেও কি করতে হবে, এখানে সাইনের আগে মাইনাস আনতে হবে, এখানে কসের আগে কি আনতে হবে, প্লাস আনতে হবে। ওইটা কেমনে করব, কমন নিব অথবা গুণ করব। এই অঙ্কের মধ্যে আমরা এই পাশে কি করব, মাইনাস কমন নিব। কমন নেওয়ার মাধ্যমে আমরা কি করব, এই পাশের চিহ্নগুলো চেঞ্জ করতে পারবো। কেমনে করি দেখি, এখানে থাকবে কি cos স্কয়ার, এটা যার যার জায়গায় বসে যাবে, এখানে কোনো চেঞ্জেস হবে না। চেঞ্জ হবে কোন জায়গায়, এর পরের লাইনে, এখানে sin স্কয়ার a বসে যাবে। এখানের মধ্যে আমরা কি করব, মাইনাস কমন নিব। মাইনাস কমন নেওয়ার ফলে এটা কি হয়ে যাবে, প্লাস মাইনাসে, সরি মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো প্লাস হলে এটাকে আমরা শুরুতে লিখব। আর এখানে সাইনের আগে কি আছে, প্লাস আছে, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এটাকে আমরা শেষে লিখব, কারণ মাইনাস শুরুতে লেখা যায় না। আচ্ছা, এতটুকু গেল। এখন এরপরে কি করা যায়, এরপর আমরা কি করতে পারি। আচ্ছা, এখানে দেখি তো আমরা, এই যে এখানের মধ্যে মাইনাস আছে, এই মাইনাস আর এই প্লাসটা গুণ যাচ্ছে না, গুণ করলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এই পাশেটা সেম সেম বসবে, cos a মাইনাস sin a। ঠিক আছে, এই পাশে কি আছে, এটা কি যাবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, হওয়ার পর পরেরটা আমরা সেম সেম লিখে দিব। তো সিম্পলি আমাদের কি হলো, আমাদের হরগুলা ম্যাচ হয়ে গেল। এখন আমরা কি নিব, লসাগু নিব। লসাগু নিলে লসাগু কি হবে, cos a মাইনাস sin a। cos a মাইনাস sin a চলে গেল, অর্থাৎ কি cos স্কয়ার a মাইনাস এটা চলে গেল, অর্থাৎ কি sin স্কয়ার a। আচ্ছা দেখি তো, উপরে cos কে যদি আমি a ধরি, sin কে যদি আমরা b ধরি, তাহলে কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র আছে। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র আমরা কি জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা সূত্রটা বসাই, হরটা সেম সেম লিখে দিই। এখানে কি হবে, a, এখানে হবে a প্লাস b ব্রেকেট a মাইনাস b। আচ্ছা দেখি তো, এই যে এটা আর এটা কি হলো, সেম হয়ে গেল। তো আমরা এটা কি করতে পারি, কাটাকাটি করতে পারি। তাহলে আমাদের আনসার কি থাকবে, cos a প্লাস sin a। এটাকে আমরা সাজাই লিখলে কি হবে, sin a প্লাস cos a। আমরা সাজাই কেন লিখলাম, যেহেতু দুইটাই যোগ চিহ্ন, সেক্ষেত্রে সাজিয়ে লিখলে কোনো সমস্যা হবে না। এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, আমাদের রাইট হ্যান্ড সাইড ম্যাচ হয়ে গেল। আশা করি এটা বুঝতে পেরেছি, যারা বুঝোনি তারা একটু পিছনে রিভাইন্ড করে দেখে নিবে। এখন আমরা আমাদের পরবর্তী অঙ্ক 10 নম্বর অঙ্কে যাই। 10 নম্বর অঙ্কে কি বলেছে, আমাদের বলেছে tan ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার a ইকুয়াল টু সাইন। আমাকে এই লেফট হ্যান্ড সাইড সমান সাইনে প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এখানে আমরা দেখি তো, আমরা tan কে চেঞ্জ করব না, আমরা ভিতরে দেখতে পাচ্ছি 1 মাইনাস সাইন স্কয়ারে, আমরা মূলত ভিতরেরটা নিয়ে কাজ করব। প্রথম আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডটা তুলি। লেফট হ্যান্ড সাইডে কি বলেছে, আমাদের লেফট হ্যান্ড সাইডে বলেছে tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার a। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে।
এখন আমরা দেখি তো এখানে কি চেঞ্জ, ট্যানকে আমরা চেঞ্জ করবো, ট্যান ট্যানের জায়গায় বসবে, ট্যানে কোনো চেঞ্জেস হবে না। আমরা দেখতে পাচ্ছি এই এই জায়গায় একটা সূত্রে যাচ্ছে, 1 মাইনাস সাইন স্কয়ার এ সূত্র কি কস স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার এ সূত্র কি কস স্কয়ার এ। এই যে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়াল টু 1, এই সূত্রটাই আমরা জানি না। এই সূত্রের মধ্যে এই প্লাস সাইন স্কয়ারকে এই পাশে পক্ষান্তর করলে আমরা এই সূত্রটা পেয়ে যাই, cos স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার a। এইটাই হচ্ছে সেই সূত্রটা। এই সূত্রটা আমরা কি করলাম, এইখানে ব্যবহার করলাম। 1 মাইনাস সাইন স্কয়ার a এর সূত্র কি cos স্কয়ার a। তো এই cos স্কয়ার a এটা আমরা এখানে বসালাম এটার জায়গায়। এখন কি দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে এখানে cos এর উপর কি আছে স্কয়ার আছে, আর এখানে উপরে কি আছে রুট আছে। আমরা জানি কি রুট কাকে কাটে, স্কয়ারকে কাটে, তাহলে রুট আর স্কয়ার কি যাবে কাটা যাবে, তাহলে আমাদের এখানে কি থাকে tan a ইন্টু cos a, কারণ স্কয়ার রুট কাটা গেল। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে tan আছে এখানে cos আছে, তো tan কে আমরা সূত্র প্রয়োগ করি, কত হয় sin a cos a। আচ্ছা এখানে এই পাশের cos এটা কি আছে, লবে আছে নাকি হর আছে, অবশ্যই লবে আছে, নিচে মনে মনে কি আছে 1 আছে। তাহলে এই লব কোণাকোণে আমরা কি করব কাটাকাটি করব, cos এ cos এ কাটা গেলে আর কি থাকে sin a। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। আমাদের রাইট হ্যান্ড সাইডে কি চাইছিল sin a চাইছিল, যেটা আমাদের প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছি। এরপর আমরা আমাদের 11 নম্বরে যাই। 11 নম্বরে কি বলেছে, 11 নম্বরে বলেছে কি sec a plus tan a ডিভাইড বাই cosec a plus cot a ইকুয়াল টু cosec a minus cot a ডিভাইড বাই sec a minus tan a। এখানে একটু আমাদের ডিফারেন্ট নিয়ম প্রয়োগ করতে হবে। প্রথমে আমরা আমাদের কি করব, আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডটা তুলি, সবসময় আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করছি। sec a plus tan a, sec a plus tan a, আর এখানে নিচে আছে কি cosec a প্লাস cot a। আচ্ছা এই ধরনের অঙ্কে আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করব। ট্রিকটা হচ্ছে কি, ট্রিকটা হচ্ছে এই পাশে যে আমাদের লব আর হরটা আছে রাইট হ্যান্ড সাইডে, এই লব আর হর দুইটা দিয়েই আমরা উপরে একবার নিচে একবার কি করব গুণ করব। এটা আর এটা দিয়ে প্রথমে উপরেরটাকে গুণ করব, এটা আর এটা দিয়ে তারপরে আমরা নিচেরটাকে হরকে গুণ করব। কিভাবে দেখি, আমরা এটা প্রথমে এটা সেম সেম বসবে, এই আমাদের যে লবটা আছে এই লবকে প্রথমে আমরা এই এটা দিয়ে তারপর এটা দিয়ে কি করব গুণ করব। প্রথমে উপরেরটা লিখি, আমাদের কি হবে cosec a minus cot a। তারপরে কোনটা দিয়ে গুণ করব, তারপর আমরা এটা দিয়ে গুণ করব, এটা দিয়েও আমরা কি করব গুণ করব। কি হবে sec a minus tan a গেল। আমরা কি করলাম আমাদের লবকে, এই যে আমাদের লবটা আছে এই লবকে আমরা এই রাইট হ্যান্ড সাইডের এটা উপরের লব আর হর দিয়ে কি করলাম গুণ করলাম। ঠিক সেম ভাবে নিচেরটাকেও কি করব এভাবে গুণ করব। গুণ করি, নিচেরটাকে সেম সেম বসাই, cosec a প্লাস cot a। তারপর আমাদের এখানে কি হচ্ছে এ পাশেও আমরা সেম সেম গুণ করব সেম রাশি দিয়ে, মাইনাস cot a, এখানে হচ্ছে sec a মাইনাস sec a মাইনাস tan a। আচ্ছা এটা কেন করলাম, এটা করার একটাই কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এটা আর এটা সেম হয়ে একটা সূত্রে যাচ্ছে, এটা আর এটা সেম হয়ে একটা কি এসে যাচ্ছে সূত্রে যাচ্ছে। সূত্রটা কি, এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ গুণ করার ফলে লাভটা কি হচ্ছে, এটা আর এটা যদি আমরা গুণ করি আমরা কি হয়ে যাবে সূত্র প্রয়োগ করতে পারবো, এটা এটা গুণ করলে আমরা কি করতে পারবো সূত্র প্রয়োগ করতে পারবো। যার ফলে আমাদের যে আনসারটা দরকার, এই যে আনসারটা দেখি আমরা আনসারটা কি cosec a minus cot a ডিভাইড বাই sec a minus tan a। এই দেখো তো আমরা আনসারটা দেখতে পাচ্ছি কিনা, এই যে এখানে আনসারটা দেখা যাচ্ছে। এটাকে আর এটাকে যদি আমরা সূত্রে ফেলি, এটাকে সূত্রে ফেলি, এটাকে সূত্রে ফেলে আমরা এই আনসারটা পেয়ে যাবো। কেমনে, এটাকে সূত্রে ফেললে কিসের সূত্র হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাকে বি ধরলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটার সূত্র কি a স্কয়ার
মাইনাস বি স্কয়ার। তারপরে এটার এটাকে গুণ করলে কি হবে, এখানেও এটাকে বি ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটার সূত্র কি হবে এ স্কয়ার, এটারও সেম সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার গেল। আর এখানে কি থাকবে, গুণ আকারে এটা থেকে যাবে, অবশিষ্টটা থেকে যাবে cosec a মাইনাস cot a ডিভাইড বাই এখানে থাকবে কি sec a মাইনাস tan a। বুঝছি? এখন আমরা সূত্র কি জানি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a এর সূত্র কি 1, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a এর সূত্র কি 1। তাহলে আমরা এগুলোর জায়গায় কি লিখবো 1 লিখবো। এগুলোর জায়গায় 1 লেখার পর আমার আনসার কি হবে, আমাদের আনসার হবে cosec a মাইনাস cot a ডিভাইড বাই sec a মাইনাস tan a। তাহলে আমাদের আনসার হবে কি এটা। তাহলে আমাদের আনসারটা কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের কি হলো, রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। এটা একদম ইজি ছিল। জাস্ট আমরা কি করব, আনসার বের করার জন্য আমরা কি করলাম, রাইট হ্যান্ড সাইডের উপাদান লব আর হরকে আমাদের যে লেফট হ্যান্ড সাইডের লব আর হর আছে ওইটা দিয়ে আমরা কি করলাম, গুণ করলাম। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের 12 নম্বর অঙ্কে যাব। 12 নম্বর অঙ্ক কিন্তু এগুলোর চেয়ে অনেক ইজি। কেন ইজি, কারণ 12 নম্বর অঙ্কের মধ্যে আমাদের বেশি কিছু করার প্রয়োজন নেই। 12 নম্বর অঙ্কে কি বলছে, cosec a ডিভাইড বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইড বাই cosec a প্লাস 1। ঠিক আছে, এটা কি প্রমাণ করতে বলছে আমাকে, 2 sec স্কয়ার a প্রমাণ করতে বলছে। অবশ্যই আমরা cosec থেকে তো sec এ যেতে পারবো না, অবশ্যই আমাকে কিসে যেতে হবে, cos এ যেতে হবে। তো cos এ যাওয়ার জন্য কি করা যায়, আচ্ছা এখানে দেখি তো, এখানে উপরেও কি আছে cosec a আছে, এখানে উপরেও কি আছে cosec a আছে। আচ্ছা দুইটার উপরেই যেহেতু cosec a আছে, আমরা এই cosec a আর এই cosec a কি নিতে পারি, কমন নিতে পারি না? অবশ্যই কমন নিতে পারি। আমরা আগে আমাদের লেফট হ্যান্ড সাইডটা তুলি। আচ্ছা এখানে দেখি, এখানে আমরা কি করবো, এখন আমাদের উপরেও cosec a আর এখানেও cosec আছে, আমরা cosec এটা কমন নিব। কমন নিই, কমন নিলে আমাদের কি থাকে cosec a কমন নিলাম, এখানে থাকে 1, এখানে থাকে cosec a মাইনাস 1 প্লাস এই পাশেও 1 ডিভাইড বাই cosec a প্লাস 1 গেল। এখন এটার কোনো কাজ নেই, আমরা কি করব, এখানে এটা আর এটাকে কি করব, লসাগু নিব। লসাগু নিলে কি হচ্ছে আমাদের এখানে cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1, এটা লসাগু নিলাম। এখানে এটা চলে গেল, থাকে কোনটা, এটা cosec a প্লাস 1, এখানে প্লাস মাঝখানে কি চিহ্ন, প্লাস চিহ্ন। তবে এটা চলে গেল, আর থাকে কি cosec a মাইনাস 1 গেল। এটা আমাদের কি আকার আছে, এটার সাথে এই cosec এর সাথে গুণ আকারে আছে। ক্লিয়ার? আচ্ছা দেখি তো নিচে একটা সূত্র যাচ্ছে না, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা কিসের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তো আমরা ওই সূত্রটা প্রয়োগ করব, এটার জায়গায় ওই সূত্রটা লিখব, হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, 1 এর উপর স্কয়ার না দেওয়া সেম কথা। আচ্ছা এখান থেকে উপরে কি করা আছে, এখানে দেখো 1 আর 1, এই 1 আর এই 1 কি যাচ্ছে, কাটা যাচ্ছে, কারণ যোগ বিয়োগ করছি, এটা বিয়োগ যাচ্ছে, প্লাস 1 আর মাইনাস 1 কি যাচ্ছে, বিয়োগ যাচ্ছে। তাহলে আমার এখানে কি থাকে, cosec স্কয়ার থাকে, সরি 2 cosec a থাকে, এখানে একটা cosec আর এখানে একটা cosec, দুইটা cosec মিলে কি হয় 2 cosec a। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে এটা কি, এটার সাথে কি হবে, এটার সাথে কি হবে, গুণ হবে, কারণ এটা লবে আছে, এটাও লবে আছে, যেহেতু কাটাকাটি যাচ্ছে লবে লবে কি হবে, গুণ হবে। গুণ হলে কি হবে 2 cosec স্কয়ার a, আর নিচে থাকবে কি cosec
স্কয়ার এ মাইনাস 1। ঠিক আছে, এখানে এটা যেহেতু লবে আছে, এটা যেহেতু লবে আছে, সেক্ষেত্রে কাটাকাটি যাবে না, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। অনেকে গুণ করে 3 কসেকে লিখে দেয়। 3 কখন হবে, যখন আমরা যোগ করব, আর গুণ করলে পাওয়ার বাড়বে, গুণ করলে পাওয়ার বাড়ে। ঠিক আছে, এখানে কি হলো 2 কসেক স্কয়ার এ। ঠিক আছে, এখন কি করা যায় এখানে, আচ্ছা নিচে দেখি তো, কসেক স্কয়ার এ মাইনাস 1 সমান কত? কসেক স্কয়ার এ মাইনাস 1 সমান হচ্ছে আমাদের কি, কি হবে আমাদের 10 কসেক স্কয়ার 1, সরি আমাদের এটা হবে কি কট, কসেক স্কয়ার এ মাইনাস, এটার সূত্র হচ্ছে কি কট স্কয়ার এ, এটার সূত্র কি কট স্কয়ার এ। আমরা এখানে লিখে দিচ্ছি পাশের সূত্রটি, কট স্কয়ার এ সমান কসেক স্কয়ার এ মাইনাস 1। ঠিক আছে, এই সূত্রটা আমরা কি করলাম, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম, বুঝছি। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি উপরে কি আছে, উপরে আমাদের আছে কি 2 cosec স্কয়ার এ। এই 2 cosec স্কয়ার এ কে আমরা সেম লিখে দিই, এটুকু বুঝছি। এরপরে কি করা যায়, আমাদের আনসারে চাইছে কি, আমাদের আনসারে চাইছে 2 sec স্কয়ার এ। তো 2 sec স্কয়ার এ আমরা কেমনে বের করব, অবশ্যই cos থেকে বের হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে কি আছে cot স্কয়ার এ। cot স্কয়ার এ এর সূত্র কি, cot স্কয়ার এ এর সূত্র হচ্ছে কি cos ডিভাইড বাই sin। আমরা এখানে জাস্ট কি লিখব, cos স্কয়ার এ ডিভাইড বাই sin স্কয়ার এ, আর এখানে কি আছে 2 cosec স্কয়ার এ। আমরা জাস্ট কি করলাম, এই cot এর সূত্রটা এখানে লিখে দিলাম। cot এর সূত্র কি আমরা একটু সুন্দর করে লিখছি, উপরেটা উপরে বসে যাবে 2 cosec স্কয়ার এ, আর নিচে কটের জায়গায় কটের সূত্রটা বসবে কি cos স্কয়ার এ ডিভাইড বাই sin স্কয়ার এ। কটের সূত্র হচ্ছে cos ডিভাইড বাই sin, যেহেতু এখানে স্কয়ার আছে সবগুলোর উপরে স্কয়ার বসবে। ঠিক আছে, এখন এটা কি আছে ভাগাকারে আছে, এটাকে আমরা কি করব গুণাকার করব। তার গুণাকারে করার আগে আমাকে উপরে একটা কাজ আছে, উপরে কাজটা কি, এখানে sec cosec না, কসেকের সাথে কার সম্পর্ক, সাইনের সম্পর্ক। তো কসেকের জায়গায় আমরা কি লিখতে পারি, সাইন লিখতে পারি। কেমনে লিখতে পারি, উপরে বসবে 2, নিচে হবে সাইন স্কয়ার এ। কসেকের উপর যেহেতু স্কয়ার আছে সেক্ষেত্রে সাইনের উপরে স্কয়ার হবে, উপরে যেহেতু 1 আছে 2 আর 1 কে গুণ করলে 2 বসে যাবে। ঠিক আছে, আর নিচে থাকে কি আমাদের cos স্কয়ার এ ডিভাইড বাই সাইন স্কয়ার এ। এখন আমরা এটা কি করব, ভাগাকারে যেহেতু আছে, আমরা দুইটা ভগ্নাংশ যেহেতু ভাগাকারে আছে, আমরা গুণাকারে করে দিব, নিচেরটা উল্টাই দিব। উল্টাই দিলে কি থাকে আমাদের সাইন স্কয়ারটা উপরে চলে যাবে, আর নিচে বসে থাকবে কি cos স্কয়ার এ। এখন আমরা দেখতে পাচ্ছি এটা এটা কি যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে আর কি থাকে 2 ডিভাইড বাই cos স্কয়ার এ। ক্লিয়ার, এখন এখানে আমাদের cosটাকে আবার চেঞ্জ করা যায় না, চেঞ্জ করে কি করা যায় 1 ডিভাইড বাই sec করা যায়, কারণ cos সমান কি 1 ডিভাইড বাই sec। ঠিক আছে, এখন এটাকে আবার আমরা কি করব উল্টাই দিব, উল্টাই দিলে কি হয় 2 ইনটু sec স্কয়ার এ ডিভাইড বাই 1। তাহলে আমরা এটাকে আনসারে কি লিখতে পারি 2 sec স্কয়ার এ। আমাদের রাইট হ্যান্ড সাইড কি হলো প্রমাণ হয়ে গেল। কেউ যদি না বুঝে থাকে তাহলে পিছনে রিভাইন্ড করে দেখে নেবে। এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কে যাই। এখন আমরা আমাদের 13 নম্বর অঙ্কে দেখি, 13 নম্বর অঙ্কে কি চাইছে। 13 নম্বর অঙ্কে প্রথমে বলছে 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু 2 sec স্কয়ার এ। আচ্ছা, এই অঙ্ক আর এই অঙ্ক কিন্তু প্রায় সেম, জাস্ট এখানে কসেকটা কমন নিতে হয়েছে, এখানে কসেকটা কমন নিতে হবে। এখানে আমরা সরাসরি কি করে দিব, সরাসরি লসাগু করে দিব। সরাসরি লসাগু করে দিলে এই অঙ্কটা কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। আমরা তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা তুলি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1 প্লাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন এ। এখানে আমরা কি করবো, এখানে কোনো কিছু কমন নেওয়ার প্রয়োজন নেই, আগেরটা 12 নম্বরের মতো কোনো কিছু কমন নেওয়ার প্রয়োজন নেই। তাই সরাসরি আমরা কি করবো লসাগু করে দিই, সরাসরি লসাগু করলে এখানে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ।
এখানে কি বসবে 1 মাইনাস সাইন এ, এখানে ব্রেকেটের প্রয়োজন নেই, 1 মাইনাস সাইন এ প্লাস এখানে কি বসবে 1 প্লাস সাইন এ। এখানে কি যাচ্ছে মাইনাস সাইনে প্লাস সাইনে কি যাচ্ছে কাটা যাচ্ছে, তাহলে উপরে কি থাকে 2 আর নিচে কি থাকে, এখন নিচেরটা একটু দেখি তো, নিচে থাকে কি 1 প্লাস সাইনে আর এখানে থাকে 1 মাইনাস সাইনে। আচ্ছা এখানেও আগেরটার মতো কি যাচ্ছে, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কিসের সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, তাহলে এটার জায়গায় আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র লিখতে পারি। কেন লিখবো, 2 ডিভাইড বাই 1 এর উপর স্কয়ার দেওয়ার প্রয়োজন নেই, সেম কথা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ক্লিয়ার? এখন 1 মাইনাস সাইন স্কয়ার সমান আমরা কি জানি, 1 মাইনাস সাইন স্কয়ার সমান আমরা জানি কস স্কয়ার। 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি, 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান কি কস স্কয়ার এ। ঠিক আছে, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম। তাহলে এখানে আমাদের কি থাকে কস স্কয়ার, তো কসকে আমরা কিসে নিয়ে যেতে পারি sec, কস সমান আমরা কি জানি sec স্কয়ার এ। এটাকে এখন উল্টে দিলে কি হয়ে যাবে, উল্টে দিলে হয়ে যাবে sec স্কয়ার এ ডিভাইড বাই 1, आंसर হবে কি 2 sec স্কয়ার এ। আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। এটা একদম ইজি ছিল না, কারণ এখানে আমার কমন নেওয়ার প্রয়োজন ছিল, কারণ এটা 12 নম্বর আর 13 নম্বর দুটোই সেম অঙ্ক, জাস্ট ওইখানে কসেক কমন নিতে হতো, এখানে কসেক কমন নিতে হবে না, জাস্ট লসাগু দিয়ে আমরা অঙ্কটা শুরু করে দিতে পারি। এরপর আমরা আমাদের 14 নম্বর অঙ্কটায় যাব। 14 নম্বর অঙ্কে কি বলেছে আমাদের, আমাদের 14 নম্বর অঙ্কে বলেছে কি 1 ডিভাইড বাই cosec a minus 1, 1 ডিভাইড বাই cosec a plus 1, সেম অঙ্ক। 12 13 14 তিনোটাই সেম অঙ্ক, এখানেও আমাকে এটার মধ্যে কি কমন নিতে হবে না, সরাসরি আমরা লসাগু করে অঙ্ক করতে পারি। কেমনে, আমরা সরাসরি কি করব, ওই আমাদের 13 নম্বরের মতো লসাগু করে অঙ্কটা করে দিব। cosec minus 1 minus 1 ডিভাইড বাই cosec প্লাস 1, এটাকে সরাসরি আমরা কি করব, সরাসরি আমরা লসাগু নিয়ে নেব। আগে লসাগু হবে কি cosec a minus 1 cosec a plus 1, এখানে কি থাকবে, এটা চলে গেলে এখানে থাকবে কি cosec প্লাস থাকবে cosec a plus 1, আর এখানে থাকবে কি মাইনাস cosec a cosec a minus 1। আচ্ছা এখানে ব্র্যাকেট কেন দিয়েছে, কারণ এটা যেহেতু মাইনাস আছে তাহলে এটা কি করতে হবে, মাইনাস দিয়ে এগুলোকে গুণ করতে হবে, গুণ করে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। cosec a minus 1 cosec a plus 1, এখানে cosecটা সেম বসে যাবে। আচ্ছা যেহেতু এখানে মাইনাস আছে সেক্ষেত্রে আমরা এখানে চিহ্ন প্লাস মাইনাসে মাইনাস cosec a মাইনাসে মাইনাসে প্লাস 1। ক্লিয়ার? এন্ড আমরা উপরে দেখি কি প্লাস cosec a মাইনাস cosec a কি যাচ্ছে কাটা যাচ্ছে, তাহলে উপরে কি থাকে 2, আর এটাও আগের মতো কিসে যাবে, সূত্র যাবে a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পুরোপুরি আগের গুলোর মতো মাইনাস b স্কয়ার। আচ্ছা এটা সূত্র কি যাবে, এটার সূত্র হচ্ছে কি আমার cos স্কয়ারের সূত্র কি cot স্কয়ার a, cos স্কয়ার a মাইনাস 1 এর সূত্র কি cot স্কয়ার a। এই cot স্কয়ারকে আমরা কি করব, cot স্কয়ারকে আমরা সূত্রে ফেলবো কি tan এর। আমার आंसर কি চাইছে, आंसरे চাইছে tan, তাহলে cot এর সাথে tan এর সম্পর্ক আছে সরাসরি, cot এর সাথে tan এর সম্পর্ক কি 1 ডিভাইড বাই tan স্কয়ার a। এটাকে যদি আমরা সাজাইলে কি হবে 1 ডিভাইড বাই tan স্কয়ার a কে যখন উল্টাই দিব, এটা ভাগ আকারে যেহেতু আছে গুণ আকারে করলে যখন উল্টাই দিব এটা কি হয়ে যাবে tan স্কয়ার a, এভাবে হয়ে যাবে। হয়ে গেল কি আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড প্রুফড। ক্লিয়ার? আশা করি আমরা 14 নম্বরটাও বুঝতে পেরেছি। 12 13 14 এই তিনটা অঙ্ক সেম অঙ্ক, একটা বুঝলে সবগুলো ভালো করে পারবো। তারপরে আসি আমাদের কয় নম্বর গেল, 8 গেল, 9 10 11 12 13 14। এখন আসি আমরা আমাদের কয় নম্বর অঙ্কে, 15 নম্বর অঙ্কে। 15 নম্বর অঙ্কে আমাদের বলেছে কি sin ডিভাইড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইড বাই sin a ইকুয়াল টু 2 cos a কে
এই অঙ্কটা আমরা এখন সমাধান করব। প্রথমে আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডটা তুলি। আমাদের প্রশ্ন লেফট হ্যান্ড সাইডে বলছে কি সাইন এ ডিভাইড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইড বাই সাইন। ঠিক আছে, এখানে আমাকে কি বের করতে হবে? 2 cosec a বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করবো, এখানে কি করবো, সিম্পলি দুইটা ভগ্নাংশ আছে, মাঝখানে যোগ চিহ্ন আছে, তার মানে লসাগু করবো। লসাগু করে ফেলি। 1 মাইনাস cos a, এখানে হবে কি আমাদের sin a। লসাগু করলে এখানে কি থাকে? এখানে থাকে sin a ইন্টু sin a প্লাস সাইনে সাইনে চলে গেল, এখানে থাকে কি 1 মাইনাস cos a 1 মাইনাস cos a গেল। আচ্ছা, এখানে এটা গুণ করলে কি হয়? এটা গুণ করলে হয় sin স্কয়ার a প্লাস এটা গুণ করলে কি হয়? 1 মাইনাস cos a 1 মাইনাস cos a দুইটা গুণ করলে এটার উপরও কি হবে? স্কয়ার হবে। ঠিক আছে, এটার উপরও কি হবে? স্কয়ার হবে। আর এখানে থাকবে কি 1 মাইনাস cos a, এখানে থাকবে কি sin a গেল। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে sin স্কয়ার a, এখানে 1 মাইনাস cos স্কয়ার a, এখানের মধ্যে একটা সূত্র যাচ্ছে না? এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a মাইনাস b এর সূত্র আছে। কিসের সূত্র? এটাকে 1 কে যদি a, cos কে যদি b ধরি, তাহলে এটাকে হোল স্কয়ার মানে কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এখানে কি যাচ্ছে? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তো আমরা এখানে কি বসাবো? a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা বসাবো। sin স্কয়ার a সেম সেম বসে যাবে প্লাস এখানে সূত্র কি হবে? a স্কয়ার 1 এর উপর স্কয়ার দেওয়া, এখানে আমরা তাও দিয়ে দিই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা কি করলাম? এখানে জাস্ট আমাদের সূত্রটা প্রয়োগ করলাম, a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করলাম। নিচেটা নিচে, হরটা হরের জায়গায় বসে যাবে, হরে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এখানে দেখি তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি এখানে কি হয়। sin স্কয়ার এর জায়গায় sin স্কয়ার এ বসলো প্লাস এখানে 1 এর জায়গায় 1, এখানে মাইনাস 2 cos a প্লাস cos স্কয়ার a। ঠিক আছে, এখন এখানে কি থাকবে? 1 মাইনাস cos a, এখানে হবে কি আমাদের sin a। আচ্ছা, এটাকে যদি আমরা সাজাই লিখি cos স্কয়ার a কে যদি আমরা sin স্কয়ার a এর পাশে লিখি, তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করতে পারবো? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, ওই সূত্রটা প্রয়োগ করতে পারবো। সেক্ষেত্রে আমরা এটাকে আরেকটু সাজাই লিখি, যেহেতু চিহ্ন যোগ বিয়োগে আছে, সেক্ষেত্রে আমরা সাজাই লিখতে পারবো প্লাস 1 মাইনাস 2 cos a। ঠিক আছে, এটা সমান আমরা কি জানি? 1। আগে নিচে হরটা লিখে ফেলি আমরা, sin a। এখন আমরা এটার জায়গায় কি লিখতে পারি? এটার জায়গায় আমরা 1 লিখতে পারবো। তাহলে আমরা এটার জায়গায় কি লিখবো? 1 লিখবো। প্লাস কি আছে? 1 আছে, তারপর মাইনাস 2 cos a, আর নিচে হরে কি আছে? 1 মাইনাস cos a, তারপরে কি আছে? sin a গেল। এখন আমরা এখানে 1 1 যোগ করলে কত হবে? 2 মাইনাস 2 cos a, এখানে থাকবে 1 মাইনাস cos a ব্র্যাকেট, এখানে হবে sin a। আচ্ছা, একটা জিনিস দেখি তো, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তো আমরা 2 কমন নিতে পারি। আমরা কি লিখবো? 2টা কমন নিব, তাহলে এখানে কি থাকে? 1 মাইনাস cos a। 2 কমন নিলে এখানে কি থাকে? 1 মাইনাস cos a থাকে, আর এখানে অলরেডি আমাদের 1 মাইনাস cos a আছে। তাহলে আমাদের এতে কি যাবে? কাটাকাটি যাবে, কারণ এখানে 1 মাইনাস cos a, এখানে 1 মাইনাস cos a কি আকার আছে? গুণ আকার আছে। যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা কি করতে পারবো? কাটতে পারবো। তাহলে এটা পুরোটা কি যাবে? কাটা যাবে। তাহলে আমাদের আনসার কি থাকে? 2 sin a। আচ্ছা, আমরা যদি 2 sin এ রাখতে পারি না, সাইনকে আমরা কিসে নিয়ে যাব? যেহেতু আমাদের এখানে আনসার, আমাদের লেফট হ্যান্ড সাইডে কি, সরি রাইট হ্যান্ড সাইডে কি বলেছে? 2 cos a, cos a কে 2 cos a কে, তাহলে আমরা সাইনকে কিসে নিয়ে যাব?
এই সাইনটাকে উল্টে দিব। এই সাইনের মান হচ্ছে কি 1/cosec a। ঠিক আছে, এখন এটা ভগ্নাংশ ভাগাকার আছে, গুণাকারে নিয়ে উল্টে দিলে কি হবে cosec a/1। তাহলে আমার আনসার হচ্ছে কি 2 cosec a। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছি আমরা কিভাবে করলাম। এখানে সিম্পল নিয়ম, সিম্পল নিয়ম কি, লসাগু করা, সূত্র প্রয়োগ করা, কাটাকাটি করা, এই এতটুকুই। এখানে আর কঠিন কোনো বিষয় নেই এই অঙ্কগুলোতে। এরপর আমরা আমাদের 15 নম্বরও শেষ, আমরা আমাদের 16 নম্বর অঙ্কে। 16 নম্বর অঙ্কে কি বললো, tan a ডিভাইড বাই sec a প্লাস 1। তারপরে কি বললো, মাইনাস sec a মাইনাস 1 ডিভাইড বাই tan a ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এখানে আমরা প্রথমে আমাদের জ্ঞাটা তুলি, 16 নম্বরের প্রশ্নটা তুলি। লেফট হ্যান্ড সাইডে কি বললো, tan a ডিভাইড বাই sec a প্লাস 1। আর এর পাশে কি বললো আমাদের, sec a মাইনাস 1। আর এখানে বললো কি আমাদের tan a। এখন আমাকে 0 প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, 0। এখানে আমরা কোনো কিছু মান বসাবো না। এখানে tan এর জায়গায় sin ডিভাইড বাই cos এগুলো কিছু বসানোর দরকার। আমরা সিম্পলি এখানেও কি নিয়ে নিব, যেটা মাঝখানে মাইনাস আছে লসাগু নিয়ে নেব। লসাগু নিলে এখানে কি হয়, sec a প্লাস 1, এখানে tan a থাকে। তো এখানে কিছু হলে চলে আসে tan a ইন্টু tan a মাইনাস এখানে কি চলে আসে sec a মাইনাস 1। আর এখানে চলে আসে এখানে চলে আসে কি tan চলে গেছে sec a প্লাস 1, এটা চলে আসে। এখন আমরা লক্ষ্য করি তো, এটা গুণ করলে স্কয়ার হয়ে যাবে, এটা গুণ করলে কিন্তু একটা সূত্র আছে, এটা আর এটাকে যদি আমরা গুণ করি কিসের সূত্র আছে, এটাকে a ধরি এটাকে b ধরি, তাহলে a মাইনাস b, a প্লাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b এর সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এটার জায়গায় কি বসাতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসাতে পারি, আর এই দুইটাকে গুণ করলে স্কয়ার হয়ে যাবে। তাহলে কি হবে, tan স্কয়ার a মাইনাস এটা কি হয়ে যাবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস কিসের সূত্র, বি স্কয়ার। 1 এর উপর স্কয়ার দিলে 1ই থাকে, কোনো চেঞ্জ হয় না। আর নিচে কি থাকে, sec a প্লাস 1, এখানে tan a ইন্টু tan a। ঠিক আছে, ইন্টু tan a। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি, এখানে আমাদের এই যে পার্টটা আছে, এই পার্টে একটা সূত্র যাচ্ছে না, সূত্রটা হচ্ছে কিসের সূত্র, sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু কত, tan স্কয়ার a। আমরা লেকচার 1 এই বলেছিলাম এই সূত্রটা। তাহলে এই সূত্রটা আমরা কোথায় প্রয়োগ করতে পারি, এখানে প্রয়োগ করতে পারি। সূত্রটা প্রয়োগ করলে কি হবে আমাদের, tan স্কয়ার a মাইনাস এটার জায়গায় আমরা কি লিখতে পারি, tan স্কয়ার a। ঠিক আছে, আর নিচে sec স্কয়ারটা সেম সেম বসে যাবে, সরি sec a প্লাস 1টা সেম সেম বসবে, আর tan এটা সেম সেম বসে যাবে। tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, আনসার কত, 0। তাহলে এখানে আমাদের কি থাকে, sec a প্লাস 1। আমাদের লব যদি 0 হয় তাহলে আনসার কি হবে, 0। লব 0 হলে আনসার কত হবে, 0। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। একদম ইজি ছিল না, অন্যগুলোর চেয়ে এই অঙ্কগুলো বেশি ইজি, কারণ এখানে বেশি কষ্ট করতে হয় না। আজকে আমরা তাহলে আমাদের শেষ অঙ্কে যাই। আমাদের শেষ অঙ্ক কি আছে, 17 নম্বর। 17 নম্বর অঙ্কে কি বলেছে, tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আনসার sin থিটা চাইছে। যেহেতু sin থিটা চাইছে, tan থেকে আমরা sin এ চলে যাব, sec থেকে আমরা cos এ চলে যাব, সূত্র প্রয়োগ করে ফেলবো, কারণ আমরা সরাসরি sec tan থেকে আমরা sin বের করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কিভাবে করবো দেখি, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের কি tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। tan এর সূত্র কি, sin থিটা ডিভাইড বাই cos থিটা। আমাদের sec এর সূত্র কি, 1 ডিভাইড বাই cos থিটা হোল স্কয়ার। হোল স্কয়ার জায়গা বসবে। এখানে মাঝখানে যোগ আছে, দুইটা ভগ্নাংশের মাঝখানে আমরা অ্যাজ ইউজুয়াল লসাগু করব। লসাগু এখানে কি থাকে, sin থিটা প্লাস 1, এখানে হোল স্কয়ার। আচ্ছা, স্কয়ারটা কার উপর আছে, লবের উপরেও আছে, কসের উপরেও আছে।
সেক্ষেত্রে লব আর হর দুইটার উপরে যেহেতু স্কোয়ারটা আছে, তাহলে যার যার স্কোয়ার তাকে তাকে আমরা দিয়ে দিব। সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার কস স্কোয়ার থিটা। আচ্ছা, কস স্কোয়ার থিটার একটা সূত্র আমরা জানি না, সূত্রটা হচ্ছে কি? সূত্রটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব, ঠিক আছে? প্রয়োগ করলে কি দাঁড়ায়? প্রয়োগ করলে দাঁড়াবে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, উপরে এটা কয়বার আছে? যেহেতু স্কোয়ার মানে গুণ আকারে দুইবার আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি প্লাস 1, এটাও কি লিখবো আরেকবার প্লাস 1। স্কোয়ার থাকা মানে কি? দুইটা জিনিস গুণ আকারে, সেম জিনিস গুণ আকারে থাকে, এটা সেম সেম দুইটা গুণ আকারে হয়ে কি হয়? স্কোয়ার হয়। তারপর নিচেরটাকে 1 এর উপর আমরা মনে মনে কি ধরবো? স্কোয়ার ধরবো। 1 এর উপর স্কোয়ার ধরলে যে কথা, না ধরলে সেম কথা, আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে 1 এর উপর স্কোয়ার ধরলে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, কিসের সূত্র আসবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা 1 এর উপর মনে মনে কি ধরলাম? স্কোয়ার ধরলাম। তাহলে কি হবে? এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সরি, আমাদের স্কোয়ারটা হবে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর এখানে এটা সেম সেম না, কাটাকাটি করে ফেললাম। তাহলে উপরে কি থাকে আমাদের? সাইন থিটা প্লাস 1, এখানে 1 মাইনাস সাইন থিটা। এটাকে একটু সাজাইলে, উপরটাকে একটু আমরা সাজাই লিখতে পারি, যেহেতু সেম চিহ্ন আমরা সাজাই লিখতে পারি। সাজাই লিখলে আমাদের কি হয়? সাজাই লিখলে আমাদের হয় কি? এটাকে যখন আমরা সাজাই লিখবো তাহলে আমাদের আনসার হচ্ছে কি? 1 প্লাস, এটাকে 1 কে সামনে লিখে দিলাম, তাহলে হবে কি 1 প্লাস সাইন থিটা, কেন 1 মাইনাস সাইন থিটা। তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেল? ম্যাচ হয়ে গেল, প্রুভড। তাহলে এভাবে হয় কি হয়? এভাবে আমাদের অঙ্কগুলা সমাধান হয়। আশা করি সবাই অঙ্কগুলা বুঝতে পেরেছি। সবাই যদি এই অঙ্কগুলো বুঝে থাকি, আজকের ভিডিওটা যদি ভালো লাগে, সবাই আমাদের হক একাডেমির যে চ্যানেলটি আছে সবাই এটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি চেপে দিবে, যাতে পরবর্তীতে আমরা যদি কোনো লেকচার ড্রপ করি, ওই লেকচারটার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যার আমরা দেখতে পাচ্ছি অনেকেই ভিডিওগুলো দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না। দয়া করে কেউ যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে কমেন্ট করে জানাবে কোনো সমস্যা আছে কিনা। কারো যদি কোনো সমস্যা থাকে, কারো যদি কোনো বিষয়ে লেকচার দরকার হয়, তো ওইটা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে, আমরা ওই বিষয়ে লেকচার দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটি যারা বুঝেনি তারা একটু রিভাইন্ড করে আরেকবার দেখে নিবে। যারা লেকচার 1, 2 ফলো করেছো তারা অবশ্যই আজকে অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর কেউ যদি লেকচার 1, 2 ফলো না করে এই লেকচার আসে, তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই লেকচার 1 এবং 2 ফলো করে তারপরে আমাদের এই লেকচারটি ফলো করবা। তাহলে আশা করি এই অঙ্কগুলো তোমাদের কোনো সমস্যা হবে না। আমরা আমাদের 9.1 অনুশীলনের ম্যাক্সিমাম অঙ্ক শেষ করিয়ে দিয়েছি, আর কিছু অঙ্ক বাকি আছে। ওই অঙ্কগুলো আমরা লেকচার 4-এ কভার করে ফেলবো। আজকের জন্য লেকচারটা এতটুকুই ছিল। সবাই আবার বলছি, ভবিষ্যতের লেকচারের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাবে এবং লাইক করে আমাদেরকে ফলো করে সাথে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে, যাতে আমরা এই ধরনের লেকচার ভিডিও বানাতে উৎসাহিত হই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।